গতকাল আমার হাতে এসে পৌঁছেছে নিবোধত, যা নাকি শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর থেকে বের হয়, তার পূজা সংখ্যা। তার ভেতর আমি পাচ্ছি মাতৃমনন অধ্যায়ে স্বামী গৌতমানন্দজির রচনা শ্রী সারদা দেবী আধুনিক নারীর আদর্শ। এই প্রবন্ধটি বেদান্ত কেশরী পত্রিকার ডিসেম্বর 2003 সংখ্যায় প্রকাশিত হোলি মাদার অ্যান আইডিয়াল ফর মডার্ন উমেন প্রবন্ধের সুমনা সাহাকৃত অনুবাদ আমি পাঠ করতে চলেছি। তারপর ইউটিউবে শেয়ার করার ইচ্ছে রইল। শ্রী সারদা দেবী আধুনিক নারীর আদর্শ। স্বামী গৌতমানন্দজি লিখছেন, পরম পূজনীয় সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। আমি পাঠ করছি। ঈশ্বরের মাতৃরূপ বিশ্বের ধর্মে ইতিহাসে ভারতের এক অনন্য অবদান হল মাতৃরূপে ঈশ্বরের আরাধনা। নারীকে এই দিব্য জননীর একটি প্রতীক রূপে দেখা এবং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ চালিকা শক্তিরূপেও মায়েরই মহিমা কীর্তন। মা ও সম্প্রীতি পরিবারে একমাত্র মাই পারেন স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান, বন্ধুবান্ধব, প্রতিবেশী, ভৃত্য ও বয়স্ক পরিজন প্রভৃতি নানা ভিন্ন ধর্মী সম্পর্কগুলিকে নিজের দয়ার্দ্র ভাবনা, সহানুভূতিশীল ভাষা, প্রেমপূর্ণ সেবা, ধৈর্য, বিশ্বাস, প্রার্থনা ও ভগবৎ শরণাগতির ভাব নিয়ে এক সমন্বয়ের সূত্রে বেঁধে রাখতে। আমাদের দেশের মায়েরা সাধারণত বলে থাকেন, আমরা তো কেবলমাত্র পুত্রবধূ, আমরা আর কী বা করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে কোনো গৃহবধূই কেবলমাত্র পুত্রবধূ নন, প্রত্যেকেই স্বস্থানে মহিমময়ী। একটি বাস্তব দৃষ্টান্ত, ডাক্তার লক্ষ্মী কুমারী এমনই এক সাধারণ হয়েও অনন্য সাধারণ গৃহবধূর গৌরবময় ভূমিকার কথা বলেছেন। একজন মারাঠি মহিলার স্বামী ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। সামাজিক পরিচয়ে অনাথ ওই ভদ্রলোক সৎ পথে অর্থ উপার্জন করতেন, কিন্তু স্বামীর উপার্জনে ওই মহিলা সন্তুষ্ট ছিলেন না। একমাত্র তাঁর স্বামীর অনুপস্থিতির সুযোগে কয়েকজন গুন্ডা তাকে মোটা টাকার লোভ দেখিয়ে তার স্বামীকে দিয়ে একটি মিথ্যা পোস্টমর্টেম সার্টিফিকেট সই করিয়ে নিতে বলল। কিন্তু তার ডাক্তার স্বামী দৃঢ়ভাবে এই প্রস্তাব খারিজ করে দিলেন এবং স্ত্রীকে বললেন তিনি নিজেও ডাক্তার হয়ে অর্থ উপার্জন করতে পারেন, তাতেও পরিবারের আয় বৃদ্ধি পাবে। তিনি আরও বলেছিলেন, কালো টাকা নয়, আমাদের ঘরে সর্বদা সৎ পথেই অর্থ আসুক। আমাদের সন্তান যেন আমাদের জন্য গর্ববোধ করতে পারে। সেই তরুণী গৃহবধূ ডাক্তার হতে পেরেছিলেন এবং সহৃদয় দয়ালু সেবা পরায়ণা ডাক্তার হয়ে উঠেছিলেন। তাঁদের দুই সন্তানের একজন ডাক্তার ও আরও একজন ইঞ্জিনিয়ার, উভয়ই কোমল প্রাণ
সপ্রতিভ ও কুশল। তাঁদের বাড়িটি বর্তমানে এক শান্তিনীড়। পাশ্চাত্যের অভিজ্ঞতা। কোনো সাধারণ মানুষ নন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পত্নী শ্রীমতী হিলারি ক্লিন্টন তার সাম্প্রতিক ভারত সফরের শেষে এ কথা সমর্থন করেছেন যে এমন সব আশ্চর্য কাণ্ড ভারতীয় নারীরা ঘটাতে পারেন। তিনি বলেছেন, বিগত কয়েক দশকের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে যে দেশে নারীদের উন্নতি ঘটে সেই দেশও উন্নত হয়। নীতিহীন জীবনযাত্রা, হিংসা ও যুদ্ধ দ্বারা বিপন্ন মানবতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে পরিবারগুলিকে আশু সুরক্ষিত করার আবশ্যকতা উল্লেখ করে রাষ্ট্রসংঘ 1994 খ্রিস্টাব্দকে পরিবার বর্ষরূপে ঘোষণা করেছে। পরিবার মানে প্রধানত মা, তারপরে বাবা ও ছেলে মেয়েরা। পাশ্চাত্যের এক শ্রীরামকৃষ্ণ ভক্ত, যিনি নিজেকে জ্যোতি বলে পরিচয় দেন, লিখেছেন, ভারতীয় সংস্কৃতি বিষয়ে বলতে হলে আমি এটাই বলতে চাই যে অর্থাৎ হিলারি ক্লিন্টন বলছেন, নিজেদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য সম্বন্ধে ভারতীয় নারীদের সচেতন হওয়া উচিত। পাশ্চাত্যের দেশগুলি থেকে আমদানি করা সস্তা ও রুচিহীন আবর্জনার মোহে তাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। এই হলো মাতৃত্ব। যে কোনো দায়িত্ববোধ সম্পন্ন রাষ্ট্রে, যা সর্বশ্রেষ্ঠ রূপে বিবেচ্য, সমগ্র বিশ্বে যার একান্ত প্রয়োজন। আধুনিক উদারপন্থী জনপ্রিয় নারীবাদী লেখিকা মিস বেটি ফ্রিডান তাঁর বই ফাউন্টেন অব এজ এ, যার বিখ্যাত ফেমিনিন মিস্টিক 1963-তে আমেরিকান মহিলাদের জীবন চিরতরে বদলে দিয়েছে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, মাতৃত্ব নারী জীবনের লক্ষ্য হওয়া উচিত এবং এর সমর্থনে লিখেছেন, বিবর্তনের দৃষ্টিকোণ থেকে বয়স্কদের ক্ষেত্রে প্রজনন অতিক্রম করে প্রজাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে ভিন্নতর উপায়ে অবদান রাখতে হবে। আমি অনুসন্ধান আরম্ভ করেছিলাম বুড়ি হয়ে যাওয়ার ভয় এবং অস্বীকার করা নিয়ে, আর শেষ করেছি গ্রহণ, অঙ্গীকার ও উদযাপনের মধ্য দিয়ে। স্বস্তি ও উদ্দীপনার সঙ্গে আমি উপলব্ধি করলাম যে আমি নারী আন্দোলনের ক্ষমতার রাজনীতি থেকে মুক্ত হয়েছি। আমার একান্ত নিজস্ব তাগিদ থেকে বুঝলাম, এখন এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, নারীর এই জয়ের আশাহীন লড়াই, অত্যাচারী পুরুষের বিরুদ্ধে অত্যাচারিত নারীর সংগ্রাম, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে হবে। আমি উপলব্ধি করলাম যে আমার নিজস্ব সৃজনশীলতা, সন্তানের মা হিসেবে আমার ব্যক্তিগত সত্তা এবং নারী আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতের প্রতি আমার দায়বদ্ধতার জন্যই নারীবাদ ও পরিবারের মধ্যে মেলবন্ধনের প্রয়োজন। এই বয়সে পৌঁছে নিজের দিক থেকে আমি এর আগে নিজেকে কখনো এত মুক্ত অনুভব করিনি। এইভাবে তিনি
এই সত্য উপলব্ধি করেছেন যে মাতৃত্বের সঙ্গে অভিজ্ঞতা ও প্রজ্ঞার সম্মিলনই হল নারীর জীবনের যুক্তিসঙ্গত লক্ষ্য। কারণ বয়সের সঙ্গে সঙ্গে স্ত্রীর ভূমিকা পরিবর্তিত হয়, কিন্তু মা চিরকালই মাই থাকেন। ব্যক্তি স্বাতন্ত্র্যের সন্ধানে আধুনিক নারী। একজন নারী যদি মৃদুভাষিণী, নম্র ও সরল হন, তা স্বাভাবিক হওয়া সত্ত্বেও অনেকেই তাকে সেকেলে তকমা দিয়ে থাকেন। যদি তিনি সপ্রতিভ ও বুদ্ধিদীপ্ত হন, তাহলে তার কপালে জোটে উগ্র, অস্বাভাবিক, পুরুষালী, রণচণ্ডী ইত্যাদি বিদ্রুপ। ধর্মের ধ্বজাধারীদের মতে নারী সর্বদা আধ্যাত্মিক পথের বিঘ্ন। অতএব নারী তার প্রকৃত পরিচয় স্থির করতে হতবুদ্ধি হয়ে পড়েন, আর কিংকর্তব্য বিমূঢ় ভাবেই তিনি পুরুষের হাতের পুতুল রূপে হয়ে পড়েন। আত্মকেন্দ্রিক, ব্যসনপ্রিয়, দখলদার স্বভাবের, আবেগপ্রবণ, নিরাপত্তাহীনতায় আক্রান্ত ও আরো কতটি। দিব্যজননী শ্রী শ্রী সারদা দেবী, শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী সারদা দেবী ছিলেন জ্বলন্ত পবিত্রতা ও আধ্যাত্মিকতার মূর্তিমতী বিগ্রহ এক নারী। তার সম্বন্ধে বিভিন্ন সময়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও অর্থাৎ শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। ও রাগ করলে নিজেকে দেখিয়ে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রক্ষা করতে পারবেন না। বিবাহের পরে মাকে, জগদম্বাকে ব্যাকুল হয়ে ধরেছিলাম, জগদম্বাকে অর্থাৎ শ্রী কালীকে ব্যাকুল হয়ে ধরেছিলাম, মা, আমার পত্নীর ভিতর থেকে কামভাব এককালে দূর করে দে। ওর অর্থাৎ শ্রী শ্রী মায়ের সঙ্গে একত্র বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্য সত্যই শ্রবণ করেছিলেন। সারদা দেবী বলতেন, বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে আবার রেখে গেছেন। নারীত্বের প্রাচীন ও নবীন আদর্শের মধ্যে সমন্বয়ের মূর্ত বিগ্রহ রূপে শ্রী সারদা দেবী আজ জগতের সর্বত্র স্বীকৃত। মা নারীর শ্রেষ্ঠ পরিচয়। প্রাচীনকালে পরিবার তথা সমাজে বিস্ময়কর সুখ, শান্তি ও সম্প্রীতি রক্ষার দায়ভার ছিল। বাস্তবিকই সুশিক্ষিতা ও সংস্কৃতি মনস্কা নারীদের উপর স্ত্রীধর্ম পালন করা ও মা হওয়াই ছিল সেকালের মেয়েদের পবিত্র ও একমাত্র কর্তব্য। স্ত্রী ও মায়ের ভূমিকায় তারা নিজেদের অন্তর্নিহিত নারী সুলভ গুণাবলী যথা নিঃস্বার্থ প্রেম, ত্যাগ ও সেবার প্রকাশ ঘটাতেন। সমাজ তাদের মাধ্যমে লাভ করত সুনাগরিক, যারা মনুষ্যত্বের এই সমস্ত মহৎ গুণাবলীর মধ্যে লালিত হয়েছেন। সেই কারণে এই সকল মায়েরা মর্তের জীবন্ত দেবী রূপে বন্দনীয়া হতেন। প্রজ্ঞাবান ঋষিরা শিষ্যদের শিক্ষা দিতেন, মাতৃদেব ভব, অর্থাৎ জননীকে সাক্ষাৎ দেবী জ্ঞান করো। সব সুখ দুঃখ স্বামীর সঙ্গে ভাগ করে নেওয়ার পত্নীত্বের ভূমিকা
থেকে অনায়াসে এক নারী মাতৃত্বে উন্নীত হয়ে যান। তখন তিনি তার আনন্দ বেদনা পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নেন। আর এইভাবেই তিনি হয়ে ওঠেন পরিবারের সর্বময়ী কর্ত্রী। লজ্জারূপ ভূষণই ছিল তাদের সতীত্ব ও পবিত্রতার সুরক্ষা বেষ্টনী। আচরণে, বাক্যে, নম্রতা ও কোমলতার মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি তাদের প্রেম প্রকাশিত হতো। বিশ্বাস ও প্রার্থনা তাদের এক অনন্য আধ্যাত্মিক শক্তি ও সহিষ্ণুতার অধিকারী করে তুলত, যার সাহায্যে তারা পরিবারের প্রত্যেক ভিন্ন প্রকৃতির সদস্যের মধ্যে ঐক্য স্থাপন করে গড়ে তুলতেন এক সমমনস্ক পরিবার। সাধারণত নারীরা, বিশেষত ভারতীয় নারীরা, সহজভাবেই ভগবত বিশ্বাসী, সেবা পরায়ণা এবং সহিষ্ণুতা, নম্রতা ও মাধুর্যের অধিকারিণী হয়ে থাকেন। সারদা দেবী নারীর আদর্শ। উল্লিখিত সকল গুণাবলী সারদা দেবীর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। সেই কারণেই আমরা তাহার মধ্যে এক আদর্শ নারীর সন্ধান পাই। তার চিন্তায়, বাক্যে, কর্মে, জীবনের প্রতি ক্ষেত্রে এই পূর্ণতার স্বতঃস্ফূর্ত উদ্ভাস। তার জীবন প্রাচ্য ও পাশ্চাত্যের প্রত্যেক আধুনিক নারীর সামনে নারীত্বের পূর্ণ বিকাশে পথপ্রদর্শক হয়ে উঠতে পারে, যা তাদের জীবনে এনে দেবে আনন্দ ও চরিতার্থতা। শ্রী সারদা দেবীর ভালোবাসা। সন্তানের প্রতি এক সাধারণ মায়ের ভালোবাসা আবর্তিত হয় তার জৈবিক একাত্মতার ধারণাকে কেন্দ্র করে, কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে এই প্রেমের উৎস আত্মার একাত্মতার গভীরতম অনুভূতি সংজাত। আপন ব্রহ্মানুভূতিতে তিনি উপলব্ধি করেছেন তিনি সকলের মা। বস্তুত তিনি প্রকাশ্যে এও বলেছেন, রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, শরৎ টরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ, এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে। তাই তার ভালোবাসার কোনো সীমা ছিল না, তা সকলের জন্য উৎসারিত হতো। নিঃশর্ত ভালোবাসা। তার নিজের ভাইয়েরা, তাদের পুত্রকন্যা, তার সঙ্গিনী ও সহায়িকা, শ্রীরামকৃষ্ণের তরুণ শিষ্যগণ তথা গৃহী ভক্তগণ, সকলের প্রতি তার এক অনন্য সাধারণ প্রাণঢালা ভালোবাসা ছিল। পতিতা, পাগলি, তেলভোলর ডাক্তার দম্পতি, মুসলমান আমজাদ ও তার পরিবার, এমনকি বিদেশি নিবেদিতা, ক্রিস্টিন প্রমুখ সকলেই ছিলেন তার স্নেহের সন্তান। আধ্যাত্মিক সহায়তা। সারদা দেবীর ভক্ত শিষ্যদের মধ্যে আমরা দেখি বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের নারী পুরুষ অন্তর্ভুক্ত। বিদেশি ব্রহ্মচারী গুরুদাস, বিখ্যাত পার্সি অভিনেতা সোহরাব মোদি, এরা সকলেই শিষ্যরূপে তার কাছে আশ্রয় লাভ করেছিলেন। আধ্যাত্মিকতার প্রেরণায় সমাজের সেবা। উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও তিনি তা ব্যবহার করতেন কেবলমাত্র মানুষের কল্যাণার্থে, যাদের তিনি ঈশ্বরের জীবন্ত বিগ্রহ জ্ঞান করতেন। আধুনিক নারীর সমস্যার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী মায়ের গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধি ও অনুশীলনের পর্যালোচনা করা যেতে পারে।
এক নিঃস্বার্থ ভালোবাসার ভাব নিয়ে কর্তব্য পালন। সদা কর্তব্য পরায়ণা শ্রী শ্রী মা আজীবন অসীম ধৈর্য সহকারে স্বামী, শাশুড়ি, গর্ভধারিণী, জননী, 5 ভাই ও তাদের পরিবার বর্গ, যাদের মধ্যে একজন উন্মাদ রোগগ্রস্ত, অন্যান্যরা একগুঁয়ে গোঁড়া, অগণিত ভক্ত শিষ্য, যাদের মধ্যে আবার অনেকে বাতিগ্রস্ত, সকলের সেবা করেছেন। একই সঙ্গে তিনি নিয়মিত নিষ্ঠা সহকারে জপ ধ্যান প্রার্থনা চালিয়ে গিয়েছেন। প্রত্যেক নারীর মধ্যেই যে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক সামগ্রিক বিকাশের অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে, তা তিনি দেখিয়ে গেছেন। 2 স্বামীর প্রতি কর্তব্য। নিজেকে আধ্যাত্মিক স্তরে শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় সত্তায় উন্নীত করে তিনি দেখিয়েছেন যে গুরু কৃপায় এবং ঐকান্তিক চেষ্টা দ্বারা যে কোনো নারী উচ্চতম আধ্যাত্মিক চৈতন্য প্রাপ্ত হতে পারেন। এর সঙ্গে তুলনা করলে জগতের শ্রেষ্ঠ প্রাপ্তিও তুচ্ছ বোধ হয়। 3 মা তার জীবনে এও দেখিয়ে গেছেন যে একজন নারী একই সঙ্গে নিজের পরিবার, সমাজ তথা বিশ্বের সেবা করার মাধ্যমে মানস লোকে বিশ্বজনীন হতে পারেন। কোনো একটির খাতিরে অপরটিকে ত্যাগ করার প্রয়োজন হয় না। নারীর বিকাশ ও শ্রী শ্রী মা। আজকের মেয়েরা জানা উচিত যে শ্রী শ্রীমা ঘরকন্যার অনেক প্রয়োজনীয় বিষয় জানতেন, যেমন রান্নাবান্না, ধাত্রীর কাজ, মালা গাঁথা, পান সাজা, বেতের ঝুড়ি সাজি ইত্যাদি তৈরি করা, সাঁতার কাটা ও অন্যান্য নানা বিষয়ে তিনি পারদর্শিনী ছিলেন। সুমিষ্ট স্বরে তিনি বহু গানও গাইতে পারতেন। শ্রীরামকৃষ্ণ এতে তাকে উৎসাহ দিতেন। লেখাপড়া শেখায় তার খুবই আগ্রহ ছিল। নিজে নিজে তিনি রামায়ণ, মহাভারত প্রভৃতি পড়তে শিখেছিলেন। মাদ্রাজে থাকাকালীন স্কুলের মেয়েরা ইংরেজি জানে দেখে তিনি খুব প্রশংসা করতেন। ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়াবার জন্য তিনি সচেষ্ট ছিলেন। তাঁর সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদের তিনি একদিন বলেছিলেন, দেখো, ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও। মেয়েদের যন্ত্রপাতি, শিল্পকলা বিষয়ে দক্ষতা তিনি পছন্দ করতেন। মেয়েদের সাহসী হতে উৎসাহ দিতেন। বিষ্ণুপুর যাত্রাকালে সঙ্গীদের নিষেধ সত্ত্বেও তিনি পালকি থেকে নেমেছিলেন। রাস্তার ধারে একটি দোকানে কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়েছিল, কিন্তু রাধুর জল তেষ্টা পেয়েছিল বলে তিনি নির্ভয়ে সেখানে নামেন। মা উদাহরণ দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে পবিত্র জীবনযাপন জাত অন্তর্নিহিত শক্তির বলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করা যায়। তেলোভেলোর মাঠে তিনি অসীম সাহসে ডাকাত দম্পতির মুখোমুখি হন। উন্মাদ হরিশকে কাবু করে মাটিতে ফেলে দিয়ে চর মেরে তাকে শাসন করেন। পরে সে তার দুষ্কর্মের জন্য অনুতপ্ত হয়। যারা রাস্তাঘাটে নিগ্রহের এবং কর্মক্ষেত্রে গোপন হুমকির শিকার হন, এই সমস্ত আধুনিক নারীর জন্য এক দৃষ্টান্তমূলক শিক্ষা। নারী শিক্ষা। একজন নারীর কর্তব্য থাকে তার স্বামীর প্রতি, সন্তানের প্রতি, পরিবারের সদস্যদের প্রতি নিঃস্বার্থ সেবা ও প্রেমের ভাব নিয়ে এই কর্তব্য সম্পাদনের মাধ্যমে পরিবার তথা সমাজের জন্য তিনি হয়ে ওঠেন জাগতিক ও আধ্যাত্মিক
উভয় শক্তির উৎস স্বরূপা। মা নিজে কখনো সমাজ সেবা করতে ঘর ছেড়ে বাইরে যাননি, অথচ তিনি ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয়, গৌরীমার শিক্ষা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের আশ্রমগুলির বহুমুখী জনকল্যাণমূলক কাজে উপদেশ নির্দেশ দিতে পারতেন। বাড়ি থেকেই তারা এর সূচনা করতে পারেন। শিক্ষার্থী রূপে শ্রী শ্রীমা শ্রীরামকৃষ্ণ যখন তাকে জিজ্ঞেস করেছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? তখন শ্রী শ্রীমা উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। তিনি ভালো করেই জানতেন তার স্বামীর ব্রত হল জগৎবাসীকে কাম কাঞ্চন ত্যাগের মধ্য দিয়ে ঈশ্বর উপলব্ধির অনন্ত আনন্দের পথ নির্দেশ দেয়া। সীমা স্বেচ্ছায় এই আত্মবিলোপের মাধ্যমে সন্ন্যাসিনীর জীবন বরণ করেছিলেন। আধুনিক দম্পতির জন্য তিনি একটি অনুকরণীয় ছাঁচ রেখে গেছেন, যা দেখিয়ে দেয় পারস্পরিক সহায়তায়, আত্মসংযম, ভক্তি অবলম্বনে পতি পত্নী উভয়ই পরম দিব্য চৈতন্য লোক প্রাপ্ত হতে পারেন। নারী স্বাধীনতা। শ্রী শ্রী মা প্রাচুর্যের মধ্যে কঠোর সংযমী জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে 1 বছর তিনি কেবল নুন ভাত খেয়ে পরিধানের একখানা মাত্র কাপড় সম্বল করে কামারপুকুর গ্রামে স্বামীর ভিটায় বাস করেছেন। তিনি দেখিয়ে গেছেন মেয়েদের পরিস্থিতির প্রয়োজনে স্বাধীনতা বজায় রেখে কৃচ্ছ সাধনের জন্য প্রস্তুত থাকতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে যেন তারা পরমুখাপেক্ষী না হয়ে পড়ে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পরম লক্ষ্য প্রাপ্তির সঙ্গে সমঝোতা করার কোনো প্রয়োজন নেই। তাঁর পরিধেয় বস্ত্র, কেশবিন্যাস, অলঙ্কার ইত্যাদি ছিল একেবারেই সাদাসিধে। তাঁর একমাত্র অলঙ্কার বলতে ছিল হাতের একজোড়া বালা, যা শ্রীরামকৃষ্ণদেব গড়িয়ে দিয়েছিলেন। অনাড়ম্বর জীবনযাপনের দৃষ্টান্ত স্বরূপ তাঁর জীবন নারীদের কাছে শিক্ষণীয়, যা তাদের আধ্যাত্মিক অনুশাসনের অনুশীলন সহজ করে তোলে। সন্তানহীনতা এবং বৈধব্য। বিশ্বজুড়ে নারীর 2টি প্রধান সমস্যার সমাধান করেছেন শ্রী শ্রী মা। বৈধব্যকে কখনো তিনি দুঃখজনক পরিস্থিতি হিসাবে স্বীকার করেননি। আধ্যাত্মিক চৈতন্য লাভের পথে মানুষকে সাহায্য করার মাধ্যমে স্বামীর ইচ্ছা পূর্ণ করার ব্রত নিয়েছিলেন তিনি। নিজেকে বিধবা রূপে চিহ্নিত করবার জন্য তিনি কখনোই নিজের বেশভূষা পরিবর্তনের বা কেশ বর্জনের প্রয়োজনীয়তা বোধ করেননি। এই বিপ্লবের প্রতিষ্ঠা তিনি করে গেছেন নীরবে, লক্ষ লক্ষ বিধবা নারীকে সাহায্য করে চলেছে। সকলের মা। এটি সত্য যে শ্রী শ্রী মা তথাকথিত জীববিজ্ঞানের ভাষায় পুত্র কন্যার জন্ম দেননি, কিন্তু একই সঙ্গে প্রত্যেক সন্তানের প্রতি তার মাতৃস্নেহ এমনভাবেই প্রকাশ পেত যে যারাই তার সাক্ষাৎ প্রার্থী হয়ে আসতেন সেই সকল ভক্ত সন্তানদের প্রত্যেককেই শ্রদ্ধা সহকারে তাকে মা বলে ডাকতেন। সকল সন্তানের কল্যাণের জন্য তিনি সর্বদা প্রার্থনা করতেন। তিনি প্রায়ই বলতেন,
কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না, এ কথা তিনি বারবার বলতেন। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। যে সমস্ত নিঃসন্তান মহিলা, শিক্ষিকা, সমাজসেবী, ডাক্তার, অফিসার হিসেবে কাজ করেন, তারাও নিষ্কাম প্রেমের ভাব নিয়ে তাদের সান্নিধ্যে আসা মানুষের সেবার মাধ্যমে শ্রী মায়ের মতোই অগণিত সন্তানের জননী হতে পারেন। দৈহিক বাধা অতিক্রম, দৈহিক সুচিতার ব্যাপারে শ্রীমা কখনো প্রাচীন পন্থীদের মতো খুঁতখুঁতে হতেন না। রামকৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছিলেন যে পবিত্রতা ও অপবিত্রতার সবই মনের বিষয়, তাই যার মন ঈশ্বর চিন্তায় নিরন্তর মগ্ন থাকে সে সদাই শুদ্ধ। এ বিষয়ে শ্রী মাকে অনুসরণ করে আজকের মেয়েরা অনেক অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেতে পারেন। 1886 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীমা কাছে দূরে ভারতের বহু তীর্থে ভ্রমণ করেছেন। কলকাতার মধ্যে, কলকাতার আশেপাশে নানা স্থান ছাড়াও তিনি বারাণসী, এলাহাবাদ, বৃন্দাবন, জয়পুর, হরিদ্বার, পুরী, ভুবনেশ্বর, চেন্নাই, রামেশ্বরম, মাদুরাই, ব্যাঙ্গালোর, রাজমন্দির প্রভৃতি তীর্থ দর্শন করেছেন। এই বিষয়েও আজকের মেয়েরা তার জীবন থেকে একটি পাঠ নিতে পারে, যা তাদের হৃদয়ের প্রসার ঘটাবে। ভারতের সকল প্রান্তের নারী পুরুষ শ্রী মায়ের শিষ্যত্ব গ্রহণ করেছে। ভারতের সুবিশাল জনসংখ্যার সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা দিক তিনি বেশ বুঝতে পারতেন এবং প্রশংসাও করতেন। এক নীরব বিপ্লব, যদিও প্রাচীন প্রথাগুলি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রী মার আধ্যাত্মিক সেবা কার্যে বাধা সৃষ্টির চেষ্টা করত, আধ্যাত্মিক শক্তি দ্বারা তিনি সেই বাধাগুলি জয় করেছেন এবং কোনো ভেদবুদ্ধি না রেখেই ভক্তদের দীক্ষা দান করেছেন। পাশ্চাত্যের খ্রিস্টান মহিলাদের সঙ্গে তিনি একসঙ্গে খেয়েছেন এবং বাসও করেছেন। এইভাবে তিনি একটি নীরব বিপ্লবের সূচনা করে গেছেন, যা আজও ক্রমে বিস্তার লাভ করছে। বিশ্বে প্রথম একটি সম্পূর্ণ স্বতন্ত্র সন্ন্যাসিনী সংঘ। প্রাচীনকাল থেকে পুরোহিত সম্প্রদায় কর্তৃক একটি কুসংস্কার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল যে নারীরা চরম আধ্যাত্মিক জ্ঞানালোক প্রাপ্তির অযোগ্য আধার, সেই কারণে সন্ন্যাস গ্রহণের অধিকার থেকেও তারা বঞ্চিত। শ্রী মা তাকে খণ্ডন করেছেন। বিবেকানন্দ প্রমুখ শ্রেষ্ঠ সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত রামকৃষ্ণ সংঘে জ্ঞানদায়িনী সংঘ নায়িকা রূপে শ্রীমা সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিতা। এমনকি তিনি নিজেও সংঘের অনেক তরুণ সাধুকে সন্ন্যাস দীক্ষা দান করেছেন। নারী জাতিকে তিনি যুগান্তকারী সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠার প্রেরণা দিয়েছেন। এই অনন্য সন্ন্যাসিনী সংঘে সংঘগুরুর পদে
নারীরাই অধিষ্ঠিত হয়ে থাকেন। বৌদ্ধ ও খ্রিস্টানদের স্ত্রীমঠের তুলনায় এই সন্ন্যাসিনী সংঘ অনন্য সাধারণ, কারণ পূর্বোক্ত স্ত্রীমঠগুলির সন্ন্যাসিনীরা আজও সন্ন্যাসীদের অধীনস্থ থাকেন। এমনকি চার্চ ও প্যাগোডায় তাদের আধ্যাত্মিক প্রবচন দানের অধিকারও দেয়া হয় না। এই অনন্য প্রতিষ্ঠান বিশ্বের সর্বত্র নারীর ভূমিকা আমূল বদলে দেবে নিঃসন্দেহে। নারী সর্বত্র তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবেন এবং পুরুষের সঙ্গে জাগতিক ও আধ্যাত্মিক সাম্য অর্জন করবেন। শ্রী শ্রী মায়ের চরণে আমাদের ঐকান্তিক নিবেদন এই যে সমগ্র বিশ্বের নারী জাতি যেন শ্রী শ্রী মা নারী জাতি যেন শ্রী শ্রী সারদা দেবী প্রদত্ত আনন্দ ও সার্থকতার এই বার্তা আত্মস্থ করে নিজেকে আরো উন্নত করেন এবং অপরকে উন্নত হয়ে উঠতে সাহায্য করেন। আমার পাঠ এখানে শেষ হলো। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহরে। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।